খ্যাতিনামা ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে নিজের ইউটিউব ভিডিওতে স্পষ্ট করে বলেছেন এশিয়া কাপে বি গ্রুপ থেকে সুপার ফোরে উঠবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে ভিডিওতে এমন কথা বললেও তার সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা প্রশ্ন রেখে যান বাংলাদেশকে নিয়ে। সেখানে তিনি প্রশ্ন করেন, বাংলাদেশ কি পারবে আমাকে ভুল প্রমাণ করতে? হর্ষা ভোগলে শুধু একাই নন, এর আগে আকাশ চোপড়া ও রাসেল আর্নল্ডও একই ভবিষ্যৎবাণী করেছিলেন। ভোগলের ভাষায়, আমার কাছে মনে হচ্ছে বি গ্রুপে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে শুরু করেছে, কিন্তু যেমনটা আমি বলেছি এটা বাংলাদেশের জন্য একটা বড় 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 টুর্নামেন্ট। বাংলাদেশের দল এবার মাঠে নামছে অনেকটা নতুন রূপে। সাকিব আল হাসান নেই, মুশফিকুর রহিমও নেই, পঞ্চপাণ্ডবের যুগ শেষ বলেই ধরে নিচ্ছে ক্রিকেট বিশ্লেষকেরা। নেতৃত্বে লিটন দাস, তার সঙ্গে নতুন তামিম ও নতুন সাকিব। তবে মিরাজ নেই, দলে আছে তরুণরা। হর্ষা ভোগলে তাই মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, সাকিব, মুশফিক এবং অন্যদের যুগ শেষ। এটা খুবই হতাশাজনক হবে যে লিটন দাসের অধীনে এই দলটা কিভাবে খেলে। আর যদি তারা বড় কিছু করতে চায় তাহলে তানজিদ হাসানের মতো খেলোয়াড়দের জন্য একটা ব্রেকআউট টুর্নামেন্ট হবে। আমি রিশাদ হোসেন সম্পর্কে শুনেছি, সময়ে সময়ে তার ভালো পারফরমেন্স দেখেছি, তো এটাও তাদের জন্য একটা বড় টুর্নামেন্ট। এমনকি পারভেজ হোসেন ইমনকে নিয়েও আলাদা করে মন্তব্য করেছেন তিনি। তার ভাষায়, পারভেজ হোসেন আরেকজন খেলোয়াড় যাকে নিয়ে ক্রিকেটিং মহলে আলোচনা হচ্ছে। আর তাওহিদ হৃদয়, সে একজন আকর্ষণীয় খেলোয়াড়, কারণ তাকে পরবর্তী বড় তারকা হিসেবে মনে করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এটা ঘটেনি। তবে যারা তাকে দেখেছে তারা জানে তার মধ্যে সেই প্রতিভা আছে। এটা ইন্টারেস্টিং যে মেহেদী হাসান মিরাজ একজন চমৎকার অফ স্পিনার, উপরের দিকে ব্যাটিং করেছিল, তবে এই দলে মেহেদী হাসান মিরাজ নেই। তবে গ্রুপ পর্ব সহজ নয়। ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখার নিয়মে দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান একই গ্রুপে লড়ছে, ফলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে যেতে হবে টাইগারদের। হর্ষা ভোগলে মনে করেন, আমি শ্রীলঙ্কাকে এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে সমর্থন করছি। আপনি আফগানিস্তানের কথা ভাবলে স্পিনের কথা ভাবেন, তারা তাদের দলকে মানসম্পন্ন স্পিনার দিয়ে সাজিয়েছে, বিশ্বমানের খেলোয়াড়ও আছে। অবশ্য শেষে ভোগলে ইউটিউবে ডেসক্রিপশনের প্রশ্ন ছুড়েছিলেন, যেখানে তিনি বলেছেন, আপনার কি মনে হয় বাংলাদেশ আমাকে ভুল প্রমাণিত করতে পারবে? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে, তবে তার কথাই টাইগারদের জন্য যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।